রাখি, আমাকে মানুষ কি বলবে? আমার কাছে যুবকরা ভাবে যে আমি ভালো বাড়িতে মেয়ে আনতে পারবো না, আমি ভালো বাড়িতে মেয়ে আনতে পারবো না। তারপর বুড়োরা ভাবে, যুবকরা ভাবে তো এই কথা, আর বুড়োরা ভাবে যে আমাকে স্মার্ট চিনিয়ে না, আমাকে স্মার্ট লাগবে না, এজন্য দাড়ি ছাড়ছে। হ্যাঁ, নবীর আশেক এত সহজে, নবীকে ভালোবাসি মুখে বললাম, কিন্তু আমার দাড়ি বলেন আমি রসুলকে ভালোবাসি। নবীকে ভালোবাসি মুখে বললাম, আমার শরীরের পোশাক বলেন আমি রসুলকে ভালোবাসি। নবীকে ভালোবাসি মুখে বললাম, আমার চুলের স্টাইল বলেন আমি নবীকে ভালোবাসি। তা তো বইলা দেয় যে আমি রসুলের দুশমন, তা থেকে বইলা দেয়। কিন্তু সেই ইহুদিদেরকে ভালোবাসা, ইহুদিদের কালচার, ইহুদিদের পোশাক পরতেছি, কিন্তু সেই ইহুদিদেরকে ভালোবাসা, ইহুদির লেবাস ধারণ করতেছি। আজকে ইহুদিদের মেয়েরাও যে রকমের রাস্তাঘাটে চলে, আমি রসুলের আশিক হয়ে, আমি রসুলের উম্মত হয়ে আমার মেয়েও রাস্তাঘাটে ওই রকমের চলে। কি পরিমাণ রসুলের ভালোবাসা, কি পরিমাণ রসুলের ভালোবাসা! আমি রসুলের উম্মত, ইহুদিদের মহিলারা, ইহুদিদের স্ত্রীরা রাস্তাঘাটে দোকানে বাজারে ঘুরে বেড়ায়, আর আমার স্ত্রীও রাস্তাঘাটে দোকানে ঘুরে বেড়ায়। তাহলে আমার সাথে ইহুদিদের সাথে কি পার্থক্য? আমার সাথে ইহুদিদের সাথে কি পার্থক্য? ইহুদিরা নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, আমার সাথে ইহুদিদের সাথে কি পার্থক্য? ইহুদিদের লেবাস আর আমার লেবাস সব এক হয়ে যায়, তাহলে আমার সাথে ইহুদিদের সাথে কি পার্থক্য? একটু ভাবেন বাবারা, আজকে যে ইহুদিদের কালচার, যে ইহুদিদেরকে খুশি করার জন্য আপনার লেবাস বলে দিচ্ছে যে আপনি ইহুদিদেরকে খুশি করার জন্য এই লেবাস, এই পোশাক পরিধান করতেছেন। আপনার দাড়ি ছাটারও বলে দিচ্ছে যে আপনি ইহুদিদেরকে খুশি করার জন্য এই কাজ করতেছেন। কিন্তু আফসোস, ইহুদিরা তো এতে খুশি হবে না, ইহুদিরা এতে খুশি হয় না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, ইহুদিরা তোমাদের এতে খুশি হবে না। ইহুদিদের যতক্ষণ পর্যন্ত তোমরা ধর্ম না মানবা, তোমরা তাদের মূর্তির যতক্ষণ পর্যন্ত পূজা না করবা, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি ইহুদিরা খুশি হবে না। অথচ আজকে ইহুদিদের কালচার ধরে আসি, কিন্তু সেই ইহুদিরাই আমাদের প্রতি ঝাঁপাইয়ে পড়ছে, সেই ইহুদিরাই আমাদেরকে বেইজ্জত করছে, সেই ইহুদিরাই অথচ বাংলার জমিনে, অথচ পুরো পৃথিবীতে মুসলমানের অংশ বেশি, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে আজকে উঁচু গলায় কথা বলতে পারি না, উঁচু গলায় কথা বলতে পারি না। আজকে নিচু হয়ে চলা লাগে, জমিনে চলতে হলে, বাজার গাজারে চলতে হলে আমাদের বেশরমের মতো চলা লাগে। তাহলে এই আফসোস কোথায় রাখবো? কারণ কি জানেন? কারণ একটাই, নবী আলাইহিস সালামের সুন্নাত ছেড়ে দিছি, নবী আলাইহিস সালামের অনুসরণ আদর্শ ছেড়ে দিছি। এই আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি না, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। আজকে দেখেন মুসলমানদের প্রতি এত নির্যাতন হচ্ছে, মুসলমানদের প্রতি এত কারা নির্যাতন হচ্ছে, কারা করছে? ইহুদিরা মুসলমানদের নেতাকে নিয়ে কটূক্তি করতেছে। আর আপনি আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই নবীর আখিরি নবীর উম্মত হয়ে আজকে চুপ হয়ে বসে আছি। কিসের উম্মত দাবি করবো না? কিসের উম্মত হিসাবে দাবি করব? আর হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি নিয়ে যখন রসুল দুই হাত বাড়ায় ডাকবে, তখন কিভাবে যাইয়া রসুলের সামনে দাঁড়াবো? কিভাবে যায় রসুলের সামনে দাঁড়াবো? সেই সময় তো রসুল বলবে, হে আমার উম্মত, তোকে তো দুনিয়ায় রাইখে গেছিলাম, আমাকে বেসম্মানি করছে, আমাকে গালি দিছে, কিন্তু তুই কোনো প্রতিবাদ জানাও নাই, তুই কোনো প্রতিবাদ করো নাই, তাহলে তুই আমার কিসের উম্মত? শুধু দূর হ, দূর হ। কিন্তু রসুলের আশিক হিসাবে দাবি করি শুধু বাবারা, রসুলের আশিক, ওই রসুলের আশিক হিসাবে ওই পরিমাণ দাবি করলে হবে না যে 12ই রবিউল মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করলাম, এদিকে মিলাদ মাহফিল দিয়া শুরু হয়ে গেল, গায়ে দেখা যায় অনুষ্ঠান করলাম, কিন্তু পরের বছরে একবারই আর রসুলের ভালোবাসা অন্তরে নাই, রসুলের ভালোবাসা অন্তরে নাই। ওই ভালোবাসা দেখাই কোনো লাভ নাই। রসুলের ভালোবাসা সবসময় অন্তরে থাকবে। আপনার আমার হইতে হবে যেরকম ভারতে আব্দুর রহমানের মতো, যে কি অনেক বছর আগে যে আব্দুর রহমানের ঘটনা ঘটছিল, যে ভারতের একজন ইহুদি, একজন খ্রিস্টান, তিনি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে একটা বই লাগছেন নয়া নবী হিসাবে, বিরুদ্ধে কি লাগছে? বই লাগছে নয়া নবী হিসাবে। সেখানে নবী আলাইহিস সালামকে নিয়ে অনেক গালিগালাজ করছে, অনেক। তাই যখন আব্দুর রহমান ছিল একজন কাঠ মিস্ত্রি, তিনি জঙ্গলে যে কাঠ কাটতো আর বাসায় আইনা ভালো মতো সাইজ করে বিক্রি করতো, ভালো মতো সাইজ করে বিক্রি করতো।
সেই আব্দুর রহমান যখন ওই বইটা তার হাতে যায়, যখন ওই বইটা পড়তেছে যে আমার রসুলকে নিয়ে এই কটূক্তি লেখালেখি, আমার রসুলেরকে নিয়ে গালিগালাজ করা, এই যখন এগুলা দেখতেছে তখন আব্দুর রহমানের গার পশম দাঁড়াই গেছে, গার পশম দাঁড়াই গেছে। সকালবেলা তিনি তার অস্ত্র যেগুলো দিয়ে তিনি ওই গাছ কাটতো সেই অস্ত্র ধারালো করতেছে। তাই শুক্রবার দিন ধারালো করতেছে। তাই মা বলতেছে, শুধু আব্দুর রহমানের মাই ছিল, বাবা ছিল না। মা বলতেছে, আব্দুর রহমান আজকে তো শুক্রবার, তুমি তো কাজে যাও না শুক্রবার, কারণ কি আজকে এই অস্ত্রগুলো ধারালো কেন করো? বলতেছে, মা গো আজকে এমন জায়গায় যাব যেই জায়গায় যাই আমি বাসায় নাও ফিরতে পারি। মা আজকে এমন জায়গায় যাব যেই জায়গায় যে বাসায় নাও ফিরতে পারি। আব্দুর রহমান যখন এই কথা বলতেছে, মা বলতেছে, কারণ কি বাবা? বলতেছে, মা আমার রসুলের বিপক্ষে একটা ভারতের এক খ্রিস্টান একটা বই রাখছে। ও মা আমি তো বইয়ে থাকতে পারি না, কারণ আমার রসুলের ভালোবাসা তো আমার অন্তরে আছে। আমার যে রসুল তায়েবের ময়দানে রক্ত ঝরাইছে আমাদের জন্য, আমার যে রসুল উহুদের ময়দানে দান্দা শহীদ হয়েছে আমাদের জন্য, শুধু উম্মতি উম্মতি বলে সেই রসুলকে আজকে নিয়ে কটূক্তি করবে, আমি আব্দুর রহমান সহ্য করতে পারি না। আমি আব্দুর রহমান ঘরে বসে থাকতে পারি না। তাই সেই আব্দুর রহমান বলতেছে, মা তুমি শেষ বিদায় আমাকে করে দাও। মা কোনোদিন দেখা নাও হইতে পারে, ওদিকে মারও চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কিন্তু জবানে হাসি। চোখের পানি পড়তেছে, জবানে হাসি। এটা তো ভাই খুশির কান্না, খুশির কান্না, খুশির কান্না কাঁদে না মানুষ, খুশির কান্না যে আমি এমন একটা ছেলে জন্ম দিয়েছি যার অন্তরের ভিতরে রসুলের মহব্বত আছে। তাই মা বিদায় করে দিয়েছে, যাও আব্দুর রহমান, তুমি যেই নিয়াত করে যাইতেছো তুমি সেই নিয়াত পরিপূর্ণ করে আমার করে যদি আসো আপত্তি নাই, যদি নাও আসো তোমার সাথে দেখা হবে জান্নাতে। মা দেখেন কিরকমের মা, মা বিদায় দিয়ে গেছেন। আব্দুর রহমান রওনা দিয়ে গেছেন। আব্দুর রহমান রওনা দিয়ে যাওয়ার পর সেই ঠিকানা নিয়ে গেছেন, ঠিকানায় খুঁজতেছে খুঁজতেছে, খোঁজার পর শুনতেছে ওই খ্রিস্টান যে বই রাখছে তাকে ভারতের সরকার পাহারা দিয়ে রাখতেছে। ভারতের সরকার কি পাহারা দিয়ে রাখতেছে। তা পাহারা দিয়ে রাখতেছে, চিন্তা করছে কিভাবে ঢুকবো, কিভাবে ঢুকবো। গেটের সামনে দাঁড়াই আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ঢুকতেই পারতেছে না। রাত্রে যখন ঘুমিয়ে গেছে সকল মানুষ, তখন আব্দুর রহমান হঠাৎ করে ঢুকে গেছেন। ঠুইকা যাইয়া ওই যে কটূক্তি করছে আমার নবী আলাইহিস সালামকে নিয়ে, তার তান্দাই তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, মাথা এক জায়গায় শরীর আর এক জায়গায়। সাথে সাথে ওই যারা পাহারাদারি থাকতেছিল তারা আব্দুর রহমানকে ধরে ফেলাইছে। ভারতের পুলিশ বাহিনী তাকে জেলখানায় নিয়ে গেছে। যাওয়ার পর যখন ওই আব্দুর রহমানের এলাকায় খবর আসলো যে এরকমের আব্দুর রহমান এরকমের একটা কাজ করছে, তাই আব্দুর রহমান এখন জেলখানায় বন্দি। ওই আব্দুর রহমানকে তো ছাড়াইতে হবে। এলাকাবাসী মার কাছে চলে গেছে, ও মা তুমি, তোমার স্বামী নাই, তোমার শুধু একটাই সন্তান, আমাদের মায়া লাগতেছে, এই সন্তান কামাই করে আর তুমি এ দিয়া তোমার সংসার চালাও। ও মা তুমি যদি আজকে শুধু উঠে যাইয়া বলো যে আমার আব্দুর রহমানের মাথায় সমস্যা, সে পাগল ছিল, তুমি শুধু এই বাক্যটা যদি বলো তাহলে আমরা আব্দুর রহমানকে ফেরত তোমার করে আনতে পারি। তাই মা বলতেছে, না না কাম হবে না। তারপরে বুঝাই শুনে মাকে নিয়ে গেছে। যাওয়ার পর যখন কোর্টে হাজির করছে, যখন আব্দুর রহমান এক আদালতে, আব্দুর রহমান এক জায়গায় দাঁড়ানো, মা আর এক জায়গায় দাঁড়ানো, যখন ওদিকে তাকাইছে মার চোখের দিকে, মার চোখের দিকে তাকানোর পর মা বলতেছে যে আব্দুর রহমান তারা তো আমাকে ধৈর্য নিয়ে আসছে, আমি তো আসতে চাইনি, আসতে চাই নাই। তা আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, ও মা আজকে তুমি আমাকে বাধা দেবা না। আমার রসুল দুইটা হাত তুলে আমাকে ডাকতেছে, আব্দুর রহমান তোর জন্য আমি দাঁড়াই আছি, তোর জন্য আমি দাঁড়াই আছি, তুই তাড়াতাড়ি আমার বুকে আস। আব্দুর রহমান তুই তাড়াতাড়ি আমার বুকে আস। ও মা আমার চোখে ভাসতেছে আমার রসুল দাঁড়াই আছে, এমনকি রসুলের ডানে জান্নাতের ফেরেশতারা ফুলের মালা নিয়ে দাঁড়াই আছে, রসুলের বামে জান্নাতের ফেরেশতারা ফুলে গেলমানরা ফুলের মালা নিয়ে দাঁড়াই আছে। মা আমাকে আর বাধা দিও না, আমাকে আমার রসুল ডাকতেছে। সাথে সাথে যখন আব্দুর রহমান এই কথা বললো, মা কাক ধরায় দাঁড়াই বলতেছে, আমার আব্দুর রহমান পাগল ছিল না, আমার আব্দুর রহমান এই কাজটা করছে বুঝে শুনে,
আমার আব্দুর রহমান পাগল ছিল না, আমার আব্দুর রহমান বুঝে শুনে এই কাজটা করছে। এই কথা বলার পর আব্দুর রহমানকে ফাঁসির কাস্টডিতে নিয়ে গেছেন। ফাঁসির কাস্টডিতে নিয়ে যায় যখন, তার ফাঁসি হয়ে যাবে কিছুদিনের ভিতরে। যখন ফাঁসি হয়ে যাবে, আব্দুর রহমানের গলার ভিতরে যখন ফাঁসির রশি ঝুলালো, তখন আব্দুর রহমান হাসতেছে হাসতেছে আর বলতেছে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আশিকে নবী। দেখছেন, এই হলো আশিকে নবী। আর আমরা আশিকে নবী ঘরের ভিতরে বসে থাকি, ওদিকে নবী আলাইহিস সালামকে গালি দেয় কিন্তু খবর নাই। নবী আলাইহিস সালামকে গালি দেয় কিন্তু খবর নাই। আরে আশিকে নবীরা তো ঘরে বসে থাকতে পারে না। আজকে ভারতে এমন এক এলাকায় দেখা যায় সকল মানুষ, মহিলারাও পর্দা অনুযায়ী নেমে গেছে শুধু নবীর আশিকগণ, শুধু নবীর ভালোবাসার জন্য তারাও মাঠে নেমে গেছে। আর আমরা মুসলমান, আমরা বাংলার জমিনে দেখা যায় 99% মুসলমান, কিন্তু আমরা কোনো প্রতিবাদ জানাইতে পারি না। এমনকি আমরা আগেও জানাইতে পারি নাই, আগে ফেসিবাদ সরকার থাকতে পারি না, আমরা এরকমের জানাইতে পারতাম না, প্রতিবাদ জানাইতে পারতাম না। এমনকি বাংলার জমিনে বৈশা অনেক কুলাঙ্গার নবী আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করছে, তারপর আমরা প্রতিবাদ জানাইতে পারি না। আমরা ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম, তারপরে চুপে চাপে যা জানাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো সেই ফেসিবাদ সরকার নাই, এখন আমরা ঘরে বসে কেন? এখন আমরা ঘরে বসে কেন? একজন নবীর ভালোবাসা অন্তরে আনা দরকার। নবী আলাইহিস সালামের ভালোবাসা অন্তরে আনবেন। নবী আলাইহিস সালামের ভালোবাসা যদি অন্তরে আনতে পারেন, কাল হাশরের ময়দানে আপনি কাঠ গড়ায় দাঁড়াই বলতে পারবেন যে আমি হইলাম নবী আলাইহিস সালামের উম্মত, আমি হইলাম নবী আলাইহিস সালামের খাঁটি উম্মত। বাবা মনে কিছু কইলেন না, কিন্তু কষ্টে বলতেছি, শুক্রবার দিন আগুই যারা এরকমের মানববন্ধন মিছিল হয়েছে, কিন্তু লোক সামান্য কিছু, লোক সামান্য কিছু। কিন্তু যদি কোনো দলের মিছিল হইতো, লোক আটাইতো না, দেখা যায় হাঁটা যাইতো না তাদের জন্য। কিন্তু নবী আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করছে, এই জন্য মিছিল হয়েছে। কিন্তু আমরা কয়েকজন ইমাম সাহেব আর দেখা যায় কয়েকজন মুসলিম, কয়েকজন মুসলিম। কিন্তু আমাদের দরকার ছিল কি, ঘরে বাইরে সবাইকে দাওয়াত দিয়ে আমাদের নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আমরা যাইতে পারি না। এই জন্য আমরা আশিকে নবী হইতে চাই। আমরা ওই আশিকে নবী হইতে চাই না যে বছরে একবারই করলাম আর খবর নাই, ওরকমের আশিকে রসুল হব না। আমরা নবী আলাইহিস সালামের আদর্শ আমাদের ভিতরে আনবো, নবী আলাইহিস সালামের সুন্নাত আমাদের ভিতরে আনবো, সবসময় নবী আলাইহিস সালামের মহব্বত আমাদের অন্তরে রাখবো। নবী আলাইহিস সালামকে যখন নবী আলাইহিস সালামের মহব্বত আমাদের অন্তরে থাকবে, তখন আমরা সমাজে উচ্চ গলায় কথা বলতে পারবো, সমাজে মুমিন হিসাবে দাবি করতে পারবো, সমাজে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলতে পারবো, সমাজে মাথা উঁচু করে চলতে পারবো যদি নবী আলাইহিস সালামের মহব্বত অন্তরে থাকে। এমনকি সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের মহব্বত নিয়ে এমনকি জঙ্গলের বাঘ পর্যন্ত, সিংহ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে ভয় পাইতো। কারণ কি? তাদের ভিতরে রসুলের মহব্বত ছিল, রসুলের মহব্বত ছিল। জঙ্গলের বাঘ, আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কেরাম একদিন দেখা যায় সফরের ভিতরে রাত হয়ে গেছে, আফ্রিকার জঙ্গলে ঘুমাইবে পর এখন কিছু সাহাবায়ে বলতেছে যে হে আমার ভাইরা, এখানে তো ঘুমাইতে হবে আমাদের, কিন্তু কিভাবে ঘুমাবো, এখানে তো সিংহ বাঘ দিয়ে ভরা। তাই একজন সাহাবী দাঁড়াই গেছে, দাঁড়াই আরবি বাক্য বলতেছে হে জঙ্গলের বাঘ সিংহ, আমরা কিন্তু রসুলের সাহাবী, আমরা কিন্তু রসুলের সুন্নাত অনুসরণ করি, আমরা কিন্তু রসুলের আদর্শ অনুসরণ করি, আমরা রসুলের সাহাবী, আমাদের সিলসিলা রসুল থেকে আমরা কিন্তু রসুলের মুরিদ, আমরা কিন্তু রসুলের সাহাবী। আফসোস আজকে যদি তুমি না চলে যাও এখান থেকে, তোমরা যদি জঙ্গলকে না ছেড়ে দাও, তাহলে তোমাদের এবং আমাদের যুদ্ধ হইতে পারে। এমনকি তোমাদের যেখানে পাবো সেখানে আমরা মেরে দেব। এটা কাদের জন্য? সিংহদের, বাঘদের জন্য। সাহাবায়ে কেরাম তারাই এই ঘোষণা দিল। যখন এই ঘোষণা দিল, দেখতেছে কিছুক্ষণ পর ওই সিংহ বা কাতারে কাতারে বের হয়ে যাচ্ছে, কাতারে কাতারে বের হয়ে যাচ্ছে। কারণ তাদের অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তাদের ভিতরে রসুলের অনুসরণ ছিল, আদর্শ ছিল। এই জন্য তাদের দেখা জঙ্গলের বাঘও পর্যন্ত ভয় পেয়েছে। এমনকি পথে বাঘ বৈশা আছে, বাঘ সরে না, লোকগুলা যাইতে পারে না। এক সাহাবী দিয়া বাঘের কানে কানে বলতেছে যে বেটা আমরা কিন্তু রসুলের সাহাবী, আমরা কিন্তু রসুলের সাহাবী। সাথে সাথে বাঘ উঠে চলে গেছে। এই হলে রসুলের সাহাবীদের পাওয়া। তা আমরা যদি ওই রকমের রসুলের অনুসরণ করতে পারি, আদর্শ ধরতে পারি, তাহলে আমাদের পাওয়ারও আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বাড়াই দেবে। সুবহানাল্লাহ। রসুলের আদর্শ গ্রহণ করবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। আর আজকের সিরাত মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমিন।